আছে দাদা, তাহলে আবার কাল দেখা হচ্ছে। হ্যাঁ, কাল আবার কি করতে আসবেন উনি? রোজ রোজ আসতে হবে নাকি? বলছি প্রিয়া দেবীকেও একবার কাল আসতে পারো না? কি? কাল তো ভুলুদাকে আসতে বললে, আবার প্রিয়াকে আসতে বলে কি আছে কাল? আহা বলোই না, সেই কতদিন আগে এসেছিলেন একবার, অনেকদিন তো হয়ে গেল। মতলবটা কি বলতো? কিছু তো একটা চলছে ভিতর ভিতর। না না, কিছুই চলছে না, এমনি বলছি আসতে। বলো, না বললে আজ আমি খাবো না, রাঁধবো না। সে তুমি না খেলে খেও না, কিন্তু রান্নাটা করে দিও, না হলে আমরা খাবো কি? ও, আমি খাবো না তাতে কোনো সমস্যা নেই, নিজেদের রান্নাটা আগে চাই। পারবো না, নিজে করে নাও গে। এই দেখো, তুমি রাগ করছো কেন? মানে তুমি না থাকলে আমরা তো সব জলে পড়ে যাবো। বলো। জানি, এখন তোমাকে চা করতে দিলে তুমি চায়ের বদলে কালো জিরা ঢেলে দেবে, সেটা আমি জানি। এইটা কি করে জানলো? শুনতে পেয়ে গেছিল নাকি? এই তুমি মনে মনে কি বিড়বিড় করছো? যারা মনে মনে বিড়বিড় করে তারা এক নম্বরের কুট হয়। নিশ্চয়ই তোমার মনে কিছু চলছে, বলো এক্ষুনি আমাকে কি চলছে তোমার মনে। আহা, ঠান্ডা হয়ে একটু বসো না। এসো আমার কাছে এসে বসো দেখি একটু, তারপর বলি। এমন করো না। কি এমন কথা? মেয়ে কিন্তু ওই ঘরেই আছে। কি যে বলবো তা আমি জানি, আবার পাশের ঘরে মেয়ে আছে, শখ কম না। কি গো, বলো কি বলবে বললে? বলতে পারি, তবে তুমি আগে বলো, শোনার পর চেঁচাবে না? চেঁচানোর মতো কথা হলে 100 বার চেঁচাবো। আসলে ভুলুদা না ডিভোর্স হবে, বৌদি ওকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে। এইটা বলার জন্য এত কিছু? হ্যাঁ গো, কি কষ্ট বলো তো লোকটার। সেই বেশ হয়েছে, তা বাজে লোক, মাস্ক পরে না, হাত ধোয় না, ওর সাথে কে থাকবে? তুমি এমন করে বলছো, ভাবো তো কত কষ্ট হবে এবার ভুলুদার। বেচারা চা করতে পারে না, বাসন মাজতে পারে না, অথই জলে পড়বে। তাও ঠিক, যতই ক্যাবলা হোক তোতলা হোক, হাত না ধুক, মাস্ক না পড়ুক, ডিভোর্সটা একটু বেশি বেশি হয়ে গেল বলো? তাই জন্যই ভাবছি প্রিয়া দেবীকে যদি পটাতে পারি। হ্যাঁ। কি? প্রিয়া? হ্যাঁ, আমি তো আগেই বুঝেছিলাম। প্রিয়া যেদিন প্রথম আমাদের বাড়িতে এলো, সেই দিন তোমার কথাবার্তা শুনে আমি বুঝতে পেরে গেছিলাম যে এইসব হতে চলেছে। তার পৃথিবীতে এত, ভগবান আমাকে 20 বছর ধরে এই বাড়িতে রেখে দিয়েছে এই আজকের দিনটা দেখার জন্য। আমি এখন কোথায় যাবো এই লকডাউনে? বাবার বাড়িও যেতে পারবো না। তোমার পেটে পেটে এই ছিল। আরে বাবা, আমি প্রিয়া দেবীকে ভুলুদার জন্য পটাবো বললাম, নিজের জন্য নয়। কি বললে তুমি? ওই বুড়ো ভামটাকে তুমি আমার এই সুন্দর বন্ধুটার গলায় ঝোলাতে চাইছো? ছি 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 ছি, এতটুকু লজ্জা নেই তোমাদের মধ্যে? তোমাদের তো লজ্জা লাগা দরকার। ছি। এই দেখো, তুমি রাগ করছো কেন? বলছি ওই এই বয়সে ডিভোর্স, তারপর বেচারা রান্না করতে পারে না, আর বয়সকালে একটা কথা বলার মানুষও তো দরকার নাকি? আর ওদিকে প্রিয়া দেবীরও তো বয়স হচ্ছে, তাই না? না না, বয়স হচ্ছে তো কি হয়েছে? ও চাকরি বাকরি করে নিজের মতো স্বাধীনভাবে থাকে, আর ওই বুড়ো রান্না পায় না তো কি হয়েছে? না খেয়ে থাকবে, সেখানে কেন? এটা এমন কিছু কঠিন কাজ না, সবাইকে শেখা উচিত। বিয়ে করছে বুড়ো বয়সে, বুড়ো ভাম একটা। আর তুমি তুমি কি করবে আমি না থাকলে? কিচ্ছু তো পারো না। চলো রান্না করার জন্য তোমাকে রান্না শেখাবো, চলো। তুমি যা বলবে তাই করে দেবো। এখন প্রিয়া দেবীকে একটা ফোন করে দাও না প্লিজ। কি? আমি ফোন করব? নিজেদের যা ইচ্ছা করতে যাও, কোনো অশান্তি হলে আমাকে বলতে আসবে না। তোমাদের মতো বাজে লোকের সাথে আমি নেই। এই রে, আবার রয়ে গেলে, একটু ফোনটা করে দাও না প্লিজ। এই সামনে থেকে সরো। আমাকেই তাহলে ফোনটা করতে হবে। হ্যালো প্রিয়া দেবী, এটা আপনার বন্ধু হৃদয়ের নাম্বার, আমি ওর হাজব্যান্ড বলছি, চিনতে পারছেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, তা আপনি কেমন আছেন? বলছি কাল সন্ধে একবার আমাদের বাড়িতে আসুন না। আগের দিন তো খুব তাড়াহুড়ো করে বাড়ি চলে গেলেন, সেভাবে কথাই হলো না। তা কাল একবার আসুন, দেখি বেশ বসে গল্প গুজব হবে। হ্যাঁ, কি বলেন? ওয়াও, দিস ইজ আ বিউটিফুল আইডিয়া। এমনিতেও আমি বাড়িতে সেটিং করে করে বোর হয়ে গেছি। ওকে, সো সি ইউ গাইস টুমরো। ঠিক আছে, তাহলে কাল আপনার সঙ্গে দেখা হচ্ছে।
হ্যাঁ হ্যাঁ, সাবধানে আসবেন, হ্যাঁ সাবধানে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ পাকা কথা দিলাম বলে, হে হে হে।